চুষি পিঠা বানানো দেখাবো। মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকো, সব দেখতে পাবে। চলো যাই। আজকে তোমাদের আমি চুষি পিঠা বানানো দেখাবো। চলো কী করে বানাই। প্রথমে জল কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি জল আর 1 বাটি চালের গুঁড়ো, এটাই হচ্ছে নিয়ম। সামান্য কিঞ্চিত একটু নুন জলের মধ্যে দিলে টেস্টটা বেশ ভালো হয়, তাই কড়াই বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই আমি এই 1 বাটি চালের গুঁড়োটা খুব অল্প অল্প করে, খুব সুন্দর করে কিন্তু খুন্তি দিয়ে এক হাতে ঢালবো আর এক হাতে মেশাবো। এবার মেশাতে এইরকম করে সুন্দর করে কড়াইয়ের মধ্যেই পাক চলে আসবে। তারপর একটা থালাতে ঢেলে নেব। থালাতে ঢেলে নিয়ে এবার হাতের মধ্যে ঠান্ডা জল একটু করে লাগিয়ে, যেহেতু গরম ঠান্ডা জল লাগবে, বেশ করে চটকে সুন্দর করে মাখিয়ে নেব। যেটুকু জল কম থাকবে সেটুকু জল হয়ে যাবে ওই ঠান্ডা জল হাতে লাগালেই। দেখো খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেল। কিন্তু এই ডোটাকে এবার একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখতে হবে, যেন হাওয়া বাতাস না লাগে। ওই যে আমি রুমালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ঢেকে দিলাম। এবার কি করতে হবে, চলো এবার চুষি পিঠাটা কি করে কাটতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমেই আমি একটা ম্যাট বিছিয়ে নিলাম, তারপরে একটা পেপার বিছিয়ে ওর মধ্যে চাটু ওই যে চাকতিটা যে হয় সেই চাকতিটা রেখেছি, আর কিছু চালের গুঁড়ো রেখেছি। অবশ্যই সব কিন্তু আতপ চালের গুঁড়োতেই আমি করেছি। তারপরে এই যে সব কিছু রেডি করে নিয়েছি, এবার বসে গেছি। এবার করতে হবে কি, একটুখানি করে আটা নিয়ে বেশ হাতে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে ওই ডেলায় যা থাকবে, যত রকম যা থাকবে সব হাতের ওই মাখানোতেই ঠিক করে নিতে হবে তোমাকে। তারপরে একটু একটু করে নিয়ে পুরো দড়ির মতো করে পাকিয়ে নিতে হবে। যত সরু দড়ি হবে তত পিঠেটা সুন্দর কাটা হবে। এবার দেখো এই যে বানানো হয়ে গেল, আমার একটা দড়ি বানানো হয়ে গেল। এবার পিঠেটা কী করে কাটি এবার সেটা দেখতে থাকো। দড়িটা দেখেছো হয়ে গেছে, এই যে দড়ি, কি সুন্দর দড়ি বানিয়ে দিলাম। এবার একটু করে এই হাতের তালুর সাহায্যে দেখো একটু করে নিতে হবে, আর এই হাতের তালুর সাহায্যে এরকম করে ঘুরিয়ে ওটাকে ফেলতে হবে। এরকম একটু একটু করে নিতে হবে, একদম কিঞ্চিত, দুটো নখের সাহায্যে চিমটি করে নিতে হবে আর ফেলতে হবে। এরকম করে তারপর স্পিডে, আমি তো অনেক স্পিডে কাটতে জানি, তাই স্পিডে বেশ বড় বাটির 1 বাটি কেটে ফেলেছি। দেখো এরকম করে খুব স্পিডে কেটে ফেলেছি। এই যে হয়ে গেল বেশ কিছুটা বানানোর পরে। আর এইটুকু যতটুকু বানিয়েছি এতটুকুতে কিছুই হবে না, অনেকটা পরিমাণ বানাতে হবে। আর এই দেখো এই যে প্রথমে 1 মুঠ 1.5 মুঠ 2 মুঠ আমার অটোমেটিক হয়ে গেছে। এবার বাটি ভরে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশ বড় সাইজের বাটি, দেখে মনে হচ্ছে একটুখানি, তাই 2 কিলো 2.5 কিলো দুধের আমি পিঠাটা বানিয়েছি। আর যে সরাটা নিয়েছি ইসের কী বলে কড়াইটা কিন্তু বিশাল বড় কড়াই, দেখে মনে হচ্ছে না, তাই। এবার এই যে কড়াইতে দুধ দিয়ে দিলাম, আর সঙ্গেই বেশ পাটালিটাও দিয়ে দিলাম। পাটালি গুড়টা আগে কেটে রেডি করে নিয়েছিলাম। এবার সুন্দর করে এটা কিন্তু ক্ষীরের মতো জাল দিয়ে নিতে হবে বেশ করে। এবার দেখো কি সুন্দর করে আমি আবার পায়েসটা তৈরি করি, দেখতে থাকো। এই দেখো দুধ জাল দিচ্ছি, এদিকে আর সুন্দর করে গান শুনছি। এই যে এবার দুধটা মোটামুটি অনেকটা 50% কমে গেছে। তারপরে ওই যে পিঠেটা যে কেটে রেখেছি, এবার ওই পিঠেগুলো 2টো তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার অল্প অল্প করে ওটা মেশাচ্ছি। মেশাতে দেখো এবার জাল দিতে কিছুক্ষণের মধ্যে দেখবে বেশ একটা গাঢ়, দেখো ঘন হয়ে এসছে। এবার কিন্তু এটা হয়ে গেছে, কারণ এর থেকে বেশি ঘন করে দিলে আবার ওটা জমে যাবে, ভালো লাগবে না। ওই জন্য এই পরিস্থিতিতে তোমাকে নামিয়ে নিতে হবে। এই দেখো ঠিক এই পরিস্থিতিতে নামিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ় নয়, এরকম। এটা খেতে দারুণ খিরখির হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই দেখো এবার দেখাচ্ছি চামচ দিয়ে, দেখো কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে। দেখো একবার বানিয়ে খেয়ে দেখো, তবে অবশ্যই আমি যেভাবে বানালাম সেভাবে তোমাদের কিন্তু বানাতে হবে। কেমন হয়েছে বলো তো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে, কেমন? থ্যাংক ইউ।